ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ওয়াটার কালার। তো একদম সিম্পল একটা ওয়াটার কালার। আমি জাস্ট একটু গাইডলাইনের জন্য আমি একটা ছোট ড্রয়িং করে নিচ্ছি। ছোট্ট একটা খুব ইজি একটা ল্যান্ডস্কেপ। সেরকম কিছু না, জাস্ট রঙের খেলা। রঙটা আমরা কীরকম কী ছাড়ছি না ছাড়ছি সেরকম একটা আমি জিনিস তোমাদের দেখাতে চাইছি হালকার মধ্যে দিয়ে। খুব সিম্পল একটা ল্যান্ডস্কেপ। প্রথমে রং আর জল, এই ওয়াটার কালারের মেন জিনিসটাই হচ্ছে এই দুটো জিনিসকে নিয়ে খেলতে হবে। তো সেই রকমই আমি একটা প্রথমে স্যাপ গ্রিনের সাথে একটু পাইন্স গ্রে মিশিয়ে নিয়েছি একটু ডার্ক করার জন্য। এই জায়গাটা কিছুটা আমি ওয়াশ কালার আমি দেখাতে চাই। পিছনের বুশেসে কালারটা বেসিক্যালি আমরা একটু ওয়াশ করে দিলেই বেশি ভালো লাগে। প্রথম স্ট্রোকটা একটু স্পিডে দেবে তোমরা। কালারটা আমি ঠিক যেরকমভাবে ইউজ করলাম, কোথাও কোথাও খুব লাইট করে কালারটা আমি ইউজ করছি, সেটা একটু খেয়াল করবে। যেখানে লাইট আর ডার্কের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটাকে যত ভালো করে তোমরা করতে পারবে তত ছবি কিন্তু ফুটে উঠবে। লাইট করে এটা ইয়েলো অকার আমি ইউজ করছি। পিছনের দিকটা কোথাও একটু পেজ কতটা ভিজে আছে সেটা বোঝাটা এবং সেই অনুযায়ী কাজ করাটা খুবই জরুরি। পেজ কতটা শুকাচ্ছে, কতটা ভিজে আছে সেইটাই কিন্তু মাথায় রাখতে হবে। সেইটা মাথায় রেখে তোমাদের কাজ করতে হবে। এখানে
এবার কিছু কিছু এখানে একটা ঘর আছে তোমরা দেখতে পাচ্ছ, তো এই ঘরের কোনো কোনো জায়গায় একটু হালকা ডিটেল আমি দেখাবো। এখানে আমি একটু ইয়েলো আকার সাথে পাইন্স গ্রেটা মিক্স করে আমি একটু একটা কালার তৈরি করেছি, যেটা ইয়েলো গ্রে টাইপের একটা কালার। তো সেই কালারটা ইয়েলো গ্রে খুব একটা সুন্দর কালার, অনেক জায়গায় আমরা সেটা ইউজ করতে পারি। পাতলা করে যদি মনে করো একটু হালকা একটা লালের এফেক্ট চালে দিতে পারো তোমরা। এখানে হালকা শুকিয়ে গেছে, তার জন্য আমি একটা ডিটেল এখানে হালকা শুকিয়ে যাওয়ার উপরে আমি কিছুটা টেক্সচার দিলাম। কাঠের কিছু লাঠি দিয়ে এরকম বেড়া বেড়া একটা, আর এখানে ছোট একটা পুল দেখা যাচ্ছে। যত দূরের দিকে যাবে কালারটা তত লাইট হয়ে যাবে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। দূরের দিকে যত যাবে কালারটা তত আস্তে 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 আমরা ব্লার করে দেবো। এখানে কিছু, যেহেতু এটা সামনের জায়গা, তো এখানে কিছু আমরা ডিটেলিং দেখাতে পারি।
সামনের দিকে কিছুটা আমি একটু ড্রাই ব্রাশ ইউজ করলাম। এখানে একটু গ্রিনের কিছু ডিটেলিং করতে পারি। এবার কিছু জানলা দরজা ডোর অ্যান্ড উইন্ডোর কিছু আমি এখানে ডিটেলে আমি দেখাতে পারি। কিছু ঝোপঝাড় এরকম দেখাবে। ওয়াটার কালারটা রেগুলারলি তোমরা প্র্যাকটিস করো, দেখবে ছবি অনেক উন্নতি হবে। আর ওয়াটার কালারটা বেশি বেশি করে তোমরা করতে থাকো। ছবিটা প্রায় শেষ। ছবিতে একটা জিনিস মাথায় রাখবে সবসময়, কালার কখন আমি শুকনো অবস্থায় কালার দিচ্ছি, কখন ভিজে অবস্থায় কালার দিচ্ছি, সেই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটা বুঝতে হবে। সবসময় যে ভিজে অবস্থায় দেবো তা না, ড্রাই ব্রাশও কোথাও কোথাও ইউজ করতে হয়। তো যাই হোক, সেটা তোমরা খেয়াল করো এবং প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই তোমরাও খুব ভালো ছবি আঁকবে এবং আঁকো অবশ্যই। তো কন্টিনিউ তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখবে ছবির গুণগত মান ক্রমশ আরও বৃদ্ধি পাবে। তো এটাই আমি সবাইকে বলবো। ছবিটা আমার প্রায় কমপ্লিট। ভালো থাকো এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এইভাবেই পাশে থাকবে তোমরা। থ্যাংক ইউ। অলরেডি যারা আমার ছবিটি
ভালো লাগে কমেন্ট করো, তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকে আমায় প্রশংসাও করেছো, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমাদের এই ভালো লাগাতে পেরে এবং আমার আরও ছবি আঁকতে ইচ্ছা করে এবং তোমাদের সঙ্গ পেয়ে আমি খুব খুশি। এবং ছবি আঁকাটা একটা আলাদা জিনিস এবং তার মধ্যে যে তৃপ্তি আছে শুধুমাত্র যারা ছবি আঁকে তারাই জানে, বা যারা ছবিকে ভালোবাসে শুধুমাত্র তারাই সেটি উপলব্ধি করতে পারবে।